আমি এটা বুঝতে পারছি না মিস। এটা কারণ হচ্ছে দেখেন এক্স এর আগে আপনার কিন্তু ডাবল স্ল্যাশ আছে। হ্যাঁ, এটা তো কমেন্ট। তো এটা বলতে এত টাইম লাগে, তার মানে তো বুঝেননি আপনি। হ্যাঁ। এই জন্য এক্স ইকুয়াল কি এটা 5। এবার আমরা ভ্যারিয়েবলে আসি। হুম। আপনি না বলছেন খালি সিনট্যাক্স করাবেন। সিনটেক্স করাবো, কিন্তু সিনটেক্সে তো তিনটা, বেশি নাই। ও, তাহলে ঠিক ভ্যারিয়েবল আছে। করে দিই। ভ্যারিয়েবল তো আপনি নিজেও জানেন ভ্যারিয়েবলে কি কি। ভ্যারিয়েবল হচ্ছে অনলি একটা ডাটা কন্টেনার। যেমন এখানে লেট আছে, কনস্ট আছে, var আছে, এগুলো আছে। ওল্ড হুম। আর সরি, জাভাস্ক্রিপ্ট। মডার্ন জাভাস্ক্রিপ্টের জন্য লেট আর কনস্ট, যেটা আপনি আর জানেন, এর আগেও বললেন। এবার দেখেন জাভাস্ক্রিপ্ট আইডেন্টিফায়ারে, আচ্ছা দেখি, ভ্যারিয়েবলস আর আইডেন্টিফাইড উইথ এ ইউনিক নেমস কল আইডেন্টিফায়ার্স। নেমস ক্যান বি শর্ট লাইক এক্স ওয়াই জি। নেমস ক্যান বি ডেসক্রিপটিভ এজ সাম কার নেম এক্সেট্রা। দ্য রুলস ফর কনস্ট্রাক্টিং নেমস আর নেমস ক্যান কন্টেন, ওই যে যে এরকম কেস সেন্সিটিভ হবে। তারপর কি হবে, যে এটার আগে কোনো লেটার টেটার এগুলো বসতে পারে, আবার কি সংখ্যা টংখ্যাও বসতে পারে, ডলার সাইন এগুলো বসতে পারে, বাট কি বসতে পারবে না, হাইফেন বসতে পারবে না, হ্যাঁ, রিজার্ভ ভ্যালু বসবে না, রিজার্ভ ওয়ার্ড বসবে না। ওটা কি? ওটাকে বলা হয় ওই যে হাইফেন আপনাকে দেখালাম না। হাইফেন, ওই যে ওই কোশ্চেন হ্যাঁ অ্যান্সার। হ্যাঁ, কোশ্চেনে ওইটা। এই যে আন্ডার স্কোর বসবে, সমস্যা হবে না। এই যে ডলারও বসতে পারে, সমস্যা হবে না। হুম। এখানে কিভাবে ডিক্লেয়ার করা হয়, যে যদি আমি আহ, নাম নিই তো হচ্ছে ডাবল, মানে ডাবল কোটেশন দিয়ে ইউজ করতে হয়, মানে হচ্ছে ডাবল কমা দিয়ে। ডাবল কমা। হ্যাঁ, ও, ডাবল এটা কমা। মানে এটা হচ্ছে কোন, কি হবে? এখানে দেখেন, এখানে কনস্ট্যান্ট প্রাইস 1 প্রাইস 2 নেওয়া হয়েছে, এবং সেটাই দেখেন টোটালের ভিতর ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে 11। হুম। এক্সাম্পল নট রিকমান্ডেড, ইউজ ভ্যারিয়েবল, এখানে আপনি কনস্ট্যান্টের জায়গায় বারও ইউজ করতে পারেন, বাট এটা রিকমান্ডেড না। when to use var let or const, always declare variable, ভ্যারিয়েবল সবসময় যখনই ডিক্লেয়ার করবেন এগুলো থাকবে। আর কনস্ট্যান্ট হচ্ছে যখন আপনি কোনো ভ্যালু চেঞ্জ করতে চান না, তখন আপনি কনস্ট্যান্ট, সরি কনস্ট ইউজ করবেন। ঠিক আছে। আরেকটা হচ্ছে, এটা অ্যারে অবজেক্টের ক্ষেত্রেও, এটা যখন অ্যারে অবজেক্ট আসবে তখন আমি বুঝাই দিব। আবার কি লেট হচ্ছে যখন আপনি কনস্ট ইউজ করবেন না, মানে কোনো জায়গায় আপনি কনস্ট ইউজ করবেন না, লেট তো লেটই ইউজ করবেন। বাট হ্যাঁ। লেট ইউজ করলেন আবার কনস্ট ইউজ করলেন, ওটা হবে না। আবার কি দেখেন, নেভার ইউজ var ইফ ইউ ক্যান ইউজ লেট অর কনস্ট। তার মানে কি, একটা ইউজ করলে আরেকটা ইউজ করা যাবে না। বুঝতে পেরেছেন? var ইউজ করলে var ইউজ করবেন, লেট ইউজ করলে লেট করবেন, কনস্ট ইউজ করলে নেভার ইউজ কনস্ট। var ইফ ইউ ক্যান ইউজ লেটার কনস্ট কেন? কারণ এটার তো দরকার নেই, আপনি যে কোনো একটা যদি ইউজ করেন তাহলে কনফ্লিক্ট খাবে না। এখন যদি আপনি যদি অন্য আরেকটা, একটার ভিতর আরেকটা ঢুকাই দেন, তাহলে তো ওটা কনফ্লিক্ট খাবে না, তখন তো আপনি আপনার রেজাল্টটা ঠিক মতো পাবেন না। বুঝতে পেরেছেন? জি জি। স্ট্রিং মানে তো আমরা জানি ক্যারেক্টার, নাম্বার মানে তো নাম্বারই। তো স্ট্রিং আমরা এখানে কি দিই, এই যে দেখেন, যে ইয়ে দিয়ে কোটেশন, কোটেশন বলতে গেলে ডবল কমা দিয়ে আমরা দিই। আর যেটা হচ্ছে নাম্বার, সেখানে আমরা কোনো কোড দেই না। একই অবস্থা, একই একই একই। চলে যায় নিচে অ্যারিথমেটিক, এটাও দেখেছেন। এবার দেখেন এখানে কোনটা হবে বলেন তো, হোয়াট ইজ নট আ কারেক্ট সিনটম, সরি কারেক্ট সিনটেক্স।
কোনটা দিব আমরা? ডিম মাখা এক্স। ডিম মাখা এক্স। আমার প্রচুর ঘুম চলে আসছে। ও আহ, আহ, এখানে কি হয়েছে? হুম 5 + 7 হচ্ছে 12, তাহলে 12 ওকে। হয়ে না কেন? 5 + 7 বুঝতেছি না কেন 14 হবে, এরকম, 14, 14। কিভাবে? কিভাবে? দাঁড়ান বলছি। কারণ আমি আগেই আপনাকে বলেছিলাম যে দেখেন লেট আর এর মধ্যে পার্থক্য। কনস্ট, ভ্যারিয়েবল, ভার, মানে ভার যে ইউজ করবো আমরা, ওটার মধ্যে পার্থক্য এখানেই তো বুঝতে পারবেন। আমি তো একটু আগে আপনাকে বুঝালাম, আপনি ওটা ভুলে গেছেন। কারণ দেখেন উপরে দেখেন লেট এক্স ইকুয়াল কি 5, বাট হ্যাঁ, এমনি এক্স যেটা দিয়েছে সেটা 7। আবার তারপরেরটা কি এমনি এক্স দিয়েই করা, যে এক্স ইকুয়াল এক্স প্লাস এক্স মানে কি 7 + 7 মানে হচ্ছে 14। কারণ আপনার অন্য দুইটাতে লেট নাই, তার মানে এটা ধরা যাবে না। বললাম না যে মিস করা যাবে না। এবার বুঝছেন? জি জি। এই, এটাতে চলে যায়। নেন এবার কোনটা? নট আ লিগাল ভ্যারিয়েবল নেম। হাইফেন। আমি এরই দিইনি। হাইফেন দে। কারেক্ট অ্যান্সার। ওকে, হুম, এখানে কি? ক্রিয়েট আ কার নেম অ্যাসাইন দ্য ভ্যালু ভুল। এই যে ভুল। Here, copy paste. হুম, এক্স আর ভ্যালু হচ্ছে 50, শেষ। কিবোর্ড নাই আপনার? আছে বাট আমার এখন নিতে ইচ্ছে করছে না। খুব ঘুম চলে এসছে। আচ্ছা, বেশ, তাহলে কিছুক্ষণ পরে ক্লাসটা শেষ করে দেন। হ্যাঁ। Display the sum of 5 plus 10 using the two variables x. তো কি হবে, x এর মান কত হবে বলেন? হ্যাঁ, x এর মান কত হবে? 5 আর ওয়াই এর হচ্ছে 10। হুম এক্স এর মান, এক্স এর মান তো 5। হুম এটা কি? আচ্ছা, তাহলে এটা এখানে হবে প্লাস। আর কতগুলো কোশ্চেন? আচ্ছা, one on one single line declare three variables named when মিস আপনার কিবোর্ডের জন্য দেখতে পাচ্ছি না কোশ্চেনটা। কিবোর্ড একটু সরান। হুম With the values John Doe and 46 key let frame equal to
আরে বেশি কিছু না, এখানে লিবেল জ্বর। ও আল্লাহ, এতটাই ঘুম। এখানে জন যেমন এটা আসবে, এটাতে আসবে জো আসবে। আর আচ্ছা, এটা ফার্স্ট নেম লাস্ট নেম, এটা তো হবে, এই যে এটাতে হবে হচ্ছে এইজ। সো ওকে, এটা হবে। আর এইজ হবে, এইজ হবে হচ্ছে 46। এই তো সিম্পল ইজ দ্যাট। আল্লাহ, হলো না? কেন হলো না? উপরে কোয়েশ্চেনটা দেখেন। হুম, ওটাই তো বলছি। এটা মনে হয় ওই যে ও সরি, মাই মিস্টেক। এটা হবে হচ্ছে কলম দিয়ে। ডো হবে, দেন এটা হবে, দেন এজ কই, এজ। না আমি সেই এজ না, এই এজ না তো, তাহলে ওই যে অন্য এজ হবে না। হ্যাঁ, ঠিকই আছে। হুম। যান, আপনার এ পর্যন্তই ছুটি। আপনি এ পর্যন্তই করে রাখবেন, ঠিক আছে? কোড জেস ভেরিয়েবল পর্যন্ত। ওকে। মিস। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।